একটা শিশু যখন আর্তনাদ করে তখন প্রত্যেকটা মানুষের হৃদয়ে কাঁপে। আমি সেই হৃদয় কাঁপা আর্তনাদটা শুনেছি। সে হিন্দু কিংবা মুসলমান সেটা আমি শুনতে চাই না। আমি শুনতে চাই একটা বাচ্চার আর্তনাদ যেন বন্ধ হয়। আমি সেই বন্ধ হওয়ার আর্তনাদ চাই। এটা তো আসলে ছাত্র দলের না, এটা পুরো বাংলাদেশের মুসলিম জাতির একটা দাবি যে ফিলিস্তিনের উপরে যে ইসরায়েলের বর্বর হামলা বা মুসলিম জাতির উপরে যে হামলাটা চালাচ্ছে, সেই হামলার প্রতিবাদ হিসেবে আমরা মুসলমান হিসেবে মুসলমানের পাশে থাকার দায়িত্ব মনে করি, কিংবা একজন মুসলিম হিসেবে আমাদের রক্তে একটা জায়গা, সেই জন্যই আমরা এখানে দাঁড়াইছি। একজন মুসলিম হিসেবে মুসলিমের পাশে দাঁড়ানোর দায়িত্ব হিসেবে, কিংবা এই যে শিশুর আর্তনাদ সহ্য করতে না পেরে দাঁড়ানো, সশরীরে না যেও প্রত্যেকটা মুসলিম রাষ্ট্র যখন একসাথে ইসরায়েলের উপরে চাপ প্রয়োগ করবে কিংবা ইসরায়েলের উপরে যে প্রয়োগ করবে, সবাই যখন একসাথে এসে প্রতিবাদ করবে তখন একটা আন্তর্জাতিক চাপ সৃষ্টি হবে। সেই চাপের ফলে ইসরায়েল আস্তে আস্তে এটা থেকে সরে আসতে বাধ্য হবে কিংবা ফিলিস্তিনের জয় হবে, এটা আমরা বিশ্বাস করি। এই জন্যই আমরা এখানে এসে দাঁড়াইছি। আমি বাংলাদেশের নাগরিক হিসাবে আমি বিশ্বাস করি যে ছাত্রদলের দায়িত্ব জায়গাটা তারা এখন পর্যন্ত স্পষ্টভাবেই প্রকাশ করছে যে তারা কি চাচ্ছে। তারা অবশ্যই ফিলিস্তিনের পক্ষে দাঁড়াইছে। যেহেতু ফিলিস্তিনের পক্ষে এখানে আমরা দাঁড়াইছি, তার মানে এটা আমাদের এটা প্রকাশে আসছে যে আমরা কি চাচ্ছি। এখানে আর গোপনে রাখার কিছু নাই। অবশ্যই চাচ্ছি ইসরায়েলের মতো একটা রাষ্ট্রের সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক থাকুক, ইসরায়েলের কোনো পণ্য বাংলাদেশের মানুষ ব্যবহার করুক, কিংবা ইসরায়েলের মতো মানুষকে মানে ইসরায়েলের রাষ্ট্রের যেসব মানুষ সেসব মানুষদেরকে যে আমরা সাপোর্ট করবো, এটা আমরা কখনো চাইতে পারি না। এটা বাংলাদেশ মুসলিম কান্ট্রি ছাড়াও বাংলাদেশ কিন্তু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একত্রে বসবাস করি। আমি যদিও সেটা সংস্থার চেয়ারম্যান না, তাই এইটার ব্যাপারে আমার যদি হতাম তাহলে আমি একটা কথাই বলতে পারি, মানুষ সবার ঊর্ধ্বে। সে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কিংবা মুসলমান এটা তার পরিচয় না। সে একজন মানুষ, সে একটা শিশু। একটা শিশু যখন আর্তনাদ করে তখন প্রত্যেকটা মানুষের হৃদয়ে কাঁপে। আমি সেই হৃদয় কাঁপা আর্তনাদটা শুনেছি। সে হিন্দু কিংবা মুসলমান সেটা আমি শুনতে চাই না। আমি শুনতে চাই একটা বাচ্চার আর্তনাদ যেন বন্ধ হয়। আমি সেই বন্ধ হওয়ার আর্তনাদ চাই। আমরা আজকে এখানে বিশ্ব মানবতার সাথে একাত্মতা পোষণ করতে আজকে আমাদের এই বিক্ষোভ মিছিল। আমরা আজকের এই বড় বিক্ষোভ মিছিলের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশের পক্ষ থেকে একটা বার্তা দিতে চাই যে প্যালেস্টাইন রাষ্ট্রটা যেন অতি দ্রুত স্বাধীনতা লাভ করে, এবং আমরা প্যালেস্টাইনের ফ্রি প্যালেস্টাইন ডিমান্ড করছি। এবং সেই লক্ষ্যেই আমরা আজকে এই মিছিল বা র্যালি যেটাই বলেন, আমরা সবাই একসাথে হয়েছি। দলীয়ভাবে আসলে এখানে আপনি যদি ইসরায়েল রাষ্ট্রের যে স্ট্রাকচার দেখেন, ইসরায়েল রাষ্ট্রের যে লোকেশন দেখেন, সেটা হচ্ছে যে আপনার বর্তমান যে প্রেক্ষাপট ইসরায়েল বা গাজার যেই লোকেশন, সেখানে তো আপনার মিলিটারি অ্যাগ্রেশন যদি হয় বা সামরিকভাবে যদি অগ্রসর হতে হয়, সেটা কিন্তু অনেক বড় একটা বিষয়। সেখানে বিশ্বের যত মুসলিম রাষ্ট্র আছে এবং বিশ্ব রাজনীতির একটা হিসাব নিকাশ আছে, সব হিসাব নিকাশ করেই সেখানে যেতে হবে। এককভাবে বাংলাদেশ সেনাবাহিনীকে তো আর আপনি সেখানে ইনভলভ করা সম্ভব না। আমরা জাতিসংঘের যে ভূমিকা আছে সেই ভূমিকায় খুবই মর্মাহত। আমরা বিশেষ করে ইসরায়েলের ইস্যুতে এবং প্যালেস্টাইনের ইস্যুতে জাতিসংঘ যে ভূমিকা নিয়েছে, সেটা হচ্ছে জাতিসংঘকে একটা খোঁড়া প্রতিষ্ঠান মনে হচ্ছে বা একপাক্ষিক বা একচোখা প্রতিষ্ঠান মনে হচ্ছে। জাতিসংঘের যে ভূমিকা নেওয়া দরকার ছিল বিশ্ব মানবতা রক্ষায় এবং মানবাধিকার রক্ষায়, সেখানে জাতিসংঘ তার কার্যকর ভূমিকা পালন করছে না। আমরা দেখছি কিছু কিছু ক্ষেত্রে জাতিসংঘ ইসরায়েলের পদালহন করছে, ইসরায়েলের গুণগান গাচ্ছে। সুতরাং আমরা যেই বর্তমান সিচুয়েশন, সেই সিচুয়েশনে জাতিসংঘের যে ভূমিকা, সেটার সাথে আমরা একমত পোষণ করছি না। জাতিসংঘকে আরও শক্তভাবে এবং দৃঢ়ভাবে প্রয়োজনে যৌথ সামরিক শক্তি অ্যাপ্লাই করে সেখানে ইসরায়েলকে দমন করার প্রয়োজন। দেখেন, বাংলাদেশের আপনার ইসরায়েলি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে 1948 সালের 14 মে। 1948 থেকে 2024 সাল পর্যন্ত ইসরায়েলের সাথে বাংলাদেশের কোনো সম্পর্কই ছিল না। কিন্তু পরবর্তীতে আমরা বিগত ফ্যাসিস্ট সময় দেখেছি, আওয়ামী লীগের সময় সম্ভবত 2022-23 সালের দিকে তারা হচ্ছে বাংলাদেশ পাসপোর্টে যে একটা ক্লজ ছিল যে পৃথিবীর সব দেশে ভ্রমণ করা যাবে এক্সেপ্ট ইসরায়েল, সেই ক্লজটা কিন্তু সবার অগোচরে আওয়ামী লীগ তুলে দিয়েছিল। কিন্তু আমরা স্পষ্টভাবে বলতে চাই, ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক কোনো মুসলিম বিশ্বের কোনো মুসলিম রাষ্ট্রের পক্ষে রাখা সম্ভব না, এবং বাংলাদেশেরও ইসরায়েলের সাথে মিনিমাম সম্পর্ক রাখা উচিত নেই।